কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে এখানে। এই যে 5ই আগস্টের পরে মূর্তির অনেক চিত্র, এখানকার অনেক চিত্র ভেঙে ফেলা হয়েছে। এগুলো এই যে ভাস্কর্য যাই হোক না কেন, এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। এগুলো ক্ষতি মানেই তো আমাদের দেশের ক্ষতি বা আমাদের নিজেরই ক্ষতি। তো সেই 1971 সালের মুক্তিযুদ্ধের চিত্রগুলো এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এখানটায়। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছুটে যায়। এই বিজয় দিবসের পেছনে অবদান রাখা অনেক গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশের মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে, যেখানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করার জন্য প্রথম সরকার গঠন করা হয়। কিন্তু এই আনন্দের মধ্যে এমন অবাঞ্ছিত অভিজ্ঞতার সম্মুখীন হব আগে বুঝিনি। এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অলরেডি গেট পেরিয়ে ঢুকে পড়েছি। এই যে সামনে বরাবর, ওই সামনে বরাবর লেখা যে মুজিবনগর 0 কিলোমিটার। আমরা এই মহান বিজয় দিবসে আমরা এখন মুজিবনগরে। এই যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে যে 23টা আপনার খাড়া স্তম্ভ, যে 23টা মিনার দিয়ে যে স্মৃতিসৌধটা করো এটা এইদিকে, এবং এই রাস্তাটা গেল হচ্ছে যে বাংলাদেশের যে ম্যাপ করা, সেই ম্যাপ করা যে স্মৃতিসৌধ এবং যুদ্ধের বিভিন্ন চিত্র ওই সামনে বরাবর হচ্ছে ফুটিয়ে তোলা আছে। আমরা সেখানে যাব, চলুন আমরা ওই। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর শীত পড়ে গেছে এই তো। আর এবং আমার পৌঁছাতে, এই স্থানটায় পৌঁছাতে হচ্ছে আমার অনেক, এখন হচ্ছে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে, প্রায় 5টা বাজতে চললো। এই সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে চলে এসেছি। তারপরে চলুন আমরা দেখব এই স্মৃতি বিজড়িত স্থানটি। আমি ঠিক যেই স্থানটায় অবস্থান করছি, সেই ঐতিহাসিক সকল চিত্র হচ্ছে ঠিক এই সামনে বরাবর ফুটিয়ে তোলা হয়েছে। এই মহান বিজয় দিবসে আমি চলে আসলাম, হয়তো বা আল্লাহ তাআলা সকল কর্মব্যস্ততার মধ্য দিয়ে এখানে আসার যে কপালটা হয়তো আল্লাহ তাআলাই সৃষ্টি করলো। তো চলুন দেখি আমরা ভিতরের চিত্রগুলো কেমন, এবং মানুষজনের যেসব আসছে হয়তো বা ঠিক এই মুহূর্তে তাদের আমাদের এই যে স্বাধীনতার যে স্মৃতি, সকল স্মৃতি এখানে আসলে সেটা আমরা উপলব্ধি করতে পারি। তো ঠিক তেমনইভাবেই অনেকেই আসছে, এবং এই যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে শাপলা ফুলের যে প্রথম অবস্থা সেটা ফুটিয়ে তোলা হয়েছে, এবং ওই যে ওই পাশটায় সকল সেই সময়কার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, দেখে চিনতে পারছেন কিনা একটু দেখেন। আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু ভিতরে অন্য কিছু বলছে। তবে একটা অবাঞ্ছিত ঘটনা আমার কাছে মনে হচ্ছে, এবং আমরা সকলেই জানি এর পেছনে এই যে সকল আনন্দের ভিতরে কিছু দুঃখ। এই যে এই চিত্রগুলো দেখলে হয় সম্ভবত বুঝতে পারবেন। এই যে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে এখানে। এই যে 5ই আগস্টের পরে মূর্তির অনেক চিত্র, এখানকার অনেক চিত্র ভেঙে ফেলা হয়েছে। তো এটা জানি না কতটুকু ঠিক বা বেঠিক, কিন্তু এগুলো এই যে ভাস্কর্য যাই হোক না কেন, এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। এগুলো ক্ষতি মানেই তো আমাদের দেশের ক্ষতি বা আমাদের নিজেরই ক্ষতি, কি ঠিক না? যাই এই সম্পদগুলো সরকার প্রশাসন সব কিছু তো আমাদের আর কি, আমাদের টাকাতেই নাকি। তো এগুলো আমরা দেশকে অস্থিতিশীল করব না, এই দিকটা আমরা সকলেই লক্ষ্য রাখবো। তো চলুন আমরা মানচিত্র সাইডে যাই, গিয়ে দেখি কী অবস্থায় আছে। এই যে ভিউয়ার্স দেখুন অবাঞ্ছিত ঘটনাগুলো, মানে এই যে সকল সেই সময়কার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল, মানে মানুষের সেই সময়কার চিত্র, সেই 1971 সালের মুক্তিযুদ্ধের চিত্রগুলো এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এখানটায়। যাই হোক, মানে বিভিন্ন রাজনৈতিক ব্যাপার স্যাপার এখানে আছে, কেউ যে মানুষজন সব দেখছে। প্রথমে বললাম যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি অবস্থান করছি। কি মনে হলো, চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে।
এটা রাজনৈতিক ব্যাপার থাকে, কিন্তু এই যে জায়গাগুলো অনেক স্মৃতি বিজড়িত স্থান, সেই পার্সোনালি খুব একটা বয়স হয়নি, কিন্তু তারপরেও অনেক স্মৃতি এখানে আছে এই মুজিবনগরকে ঘিরে, সেই টানেই আজকেও আসলাম। কিন্তু এসে যদি এই সব পরিস্থিতি দেখতে হয় তাহলে আসলে ভালো লাগার চেয়েও মানে খারাপ লাগার বিষয়টা বেশি ভিতরে উদ্বুদ্ধ হয় আর কি। তো যাই হোক, দেখলাম, স্মরণ করলাম দেশকে, দেশের মানুষকে, 1971 সালকে, এই জায়গায় এসে। তো এর চারপাশটা আরও একটু ঘুরে দেখি। ওই পাশে সীমান্তবর্তী এলাকা বা সীমানা আর কি, দেশের সীমানা ওই পাশটায়, বা ওই পাশেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো চলুন দেখি আমরা ওই পাশটাও যাব। একটা সময় ছিল, দেখেন আমি যখন অনেক আগে আসি, প্রথম যেবার হচ্ছে আমি মুজিবনগর স্মৃতিসৌধে আসি, দেখেন এই এলাকাগুলো একদম প্রথম দিকে, এইসব এলাকায় যে এরম দেখেন, আমি চাইলে এখন সব কিছু দিয়ে ছুতে বা সব কিছু পারবো, কিন্তু একটা প্রথম দিকে এগুলো এইভাবেই দেখা যেত। এবং ওই যে পাশে যে মূর্তিগুলা টুলা আছে, ওই মূর্তিগুলা প্রথম দিকে আমি যেভাবে দেখলাম ওইভাবেই দেখা যেত, কিন্তু মাঝে হচ্ছে কিছুদিন আপনার দেখেন এই সময়কার চিত্রগুলো, মাঝে কিছুদিন হচ্ছে চারিদিকে ব্যারিকেড দিয়ে, মানে স্টিলের বেড়া দিয়ে হচ্ছে ওগুলো করা হতো, যাতে মানুষজন একটু দূরত্ব বজায় রেখে হচ্ছে জিনিসগুলো দেখতে পারে। কিন্তু এখন হচ্ছে ওই বেড়াতে দেখলাম ভাঙা, চাইলে টুর্তিগুলো সব কিছু ছোঁয়া যাচ্ছে, এবং মূর্তিও ভাঙা, মূর্তিগুলোকে ভাঙা হয়েছে। এই যে একটা চিত্র যদি দেখায়, এই যে 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নির্মম হত্যাযজ্ঞ, এই যে মূর্তি, কিন্তু এই সাইডে দেখেন সব ভাঙা। তো এই অবস্থায় এখন হচ্ছে বর্তমানে মুজিবনগর স্মৃতিসৌধের অবস্থান। আর একটা যদি দেখা, 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ ও ধ্বংসযজ্ঞ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন, এই অবস্থায় আছে আমাদের ঐতিহাসিক সেই মুজিবনগর স্মৃতিসৌধ, যেখানে প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়, এবং সেই সরকার দ্বারা দেশকে স্বাধীনতার পথে ঠেলে দেওয়ার জন্য অবদান রাখে যে সরকার, সেই যে স্থানটায় থেকে সে সকল কার্যক্রম মানে পরিচালিত হতো যে জায়গা থেকে, সেই জায়গার হচ্ছে চিত্র এখন এরকম। এই যে ভিউয়ার্স, এটাই হচ্ছে এই স্মৃতিসৌধটার সবচেয়ে উঁচুতম স্থান। আমরা এখান থেকেই এই যে পুরো সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপটি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার হচ্ছে আশপাশের চিত্র। আমরা ঠিক ওই রাস্তা বরাবর ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে হচ্ছে যে প্রবেশের যে প্রথম গেটটি ওই দিকে, এবং এই বাম পাশে হচ্ছে আমের বাগান, আম্রকানন যেটাকে বলা হয়, এবং ওইখানটায় হচ্ছে যে 23টি মিনার সমৃদ্ধ যে মানে একটা স্মৃতিসৌধ টাইপের করা, ওইটা ঠিক ওই বরাবর। আর এই যে বাংলাদেশের ম্যাপের যে পিছনের দিকে, এই দিকটা হচ্ছে আর কি দ্বিতীয় গেট এবং এক্সিটের রাস্তা, এই সাইডটা হচ্ছে আর কি, এই সাইডটায় হচ্ছে সীমানা আর কি, ভারতের যে কাঁটাতারের বেড়া, এই দিকটায় এই যে আশপাশ থেকে এরকম আর কি দৃশ্যটা, একদম সবচেয়ে উঁচু জায়গাতে আমি এখন বর্তমানে অবস্থান করছি। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন হচ্ছে ঐতিহাসিক সেই স্বাধীনতা সড়ক দিয়ে হাঁটছি, আমি এবং আমার বড় ভাই, ভাইয়ের একটু নামটা বলেন। ইমতিয়াজ ভাইয়ের সাথে আমার অনেক পরিচিত একটা ভাই। তো এই যে স্বাধীনতা সড়ক দিয়ে যাচ্ছে, যেটা সরাসরি ইন্ডিয়ার ভিতরে চলে গেল যে রাস্তাটা, এবং এই বরাবর সে ঐতিহাসিক সে স্মৃতিসৌধ আছে, মুজিবনগর স্মৃতিসৌধ। তো ভাইয়ের সাথে আসলাম এবং দেখলাম, এবং স্মৃতিসৌধের অবস্থাও এখন তো কি বলা যায় ভাই, নাজুক। হ্যাঁ, তো মানে বিভিন্ন খারাপ কর্মকাণ্ড অন্ধকার ঘটে, প্লাস যে আপনার যে টুর্তিগুলো করা ছিল সেগুলো তো ভেঙে শেষ, সব ভেঙে দিয়েছে।
এই জন্য আগের আর দর্শনীয় অবস্থা এখন নাই, এখন আর নেই। তো এই আর কি, যে এরকম ঐতিহাসিক একটি দিনে আমরা এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম, তাই তো ভাই? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এই সন্ধ্যার নেমে গিয়েছে, রাতের ঠিক আগ মুহূর্তে থেকে এই মুজিবনগর স্মৃতিসৌধ থেকে আমি ব্যাক করছি। তো একরকম একটা শুনশান অবস্থা, মানে এই যে পিছনের গেট দিয়ে যেটা সরাসরি স্বাধীনতা সড়ক দিয়ে যেটা সরাসরি সীমানায় চলে যায়, যে রাস্তাটা, ওখানে কমপক্ষে আপনার 5-7টা ভ্যান অলরেডি দাঁড়িয়ে থাকে যাত্রীদেরকে সীমানা বা কাঁটাতারের গেট দেখানোর জন্য। আর আজকে হচ্ছে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে তো আরও বেশি থাকার কথা ছিল, কিন্তু আমি গিয়ে দেখলাম যে শুনশান অবস্থা। তো এই অবস্থাতে পড়ে আছে এই মুজিবনগর স্মৃতিসৌধ। তো তোমাদেরকে টাটা জানিয়ে দিই, তোমাদের জন্যই আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মুক্তভাবে চলার সেই শুরু থেকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। সব তোমাদের টাটা জানিয়ে দিই, তোমাদের প্রতি শ্রদ্ধা। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন ব্যাক করব, সকলেই বের হয়ে যাচ্ছে। তো আবার কখনো আসবো এই মুজিবনগর স্মৃতিসৌধ। সো এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।